ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ওভার, অ্যাবাভ, আপ অ্যান্ড ডাউন। শুরু করছি। প্রথমেই আমরা ওভারের ব্যবহার দিয়ে শুরু করছি। পয়েন্ট 1, উপরে এবং তার গতি আছে এরূপ নির্দেশ করতে ওভারের ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা বস্তু অন্য কিছুর তুলনায় উপরে আছে, কিন্তু সেটা গতিশীল অবস্থায় আছে বা গতিশীল অবস্থায় ছিল, এখন থেমে গেছে, এমন। আবার এমনও হতে পারে যে উপরের বস্তুটি স্থির আছে কিন্তু নিচের বস্তুটি গতিশীল। তো যাই হোক, উপরের কোনো বস্তু গতিশীল আছে এরূপ নির্দেশ করতেই আমরা ওভারের ব্যবহারটা করব। এক্সাম্পল 1, বিড়ালটি টেবিলের উপর দিয়ে লাফিয়েছিল। অর্থাৎ বিড়ালটি টেবিলের উপর দিয়ে লাফিয়ে গিয়েছিল, ক্রস করেছিল। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। এখানটায় ওভারের ব্যবহার হলো কারণ এখানে বিড়ালটি গতিশীল ছিল। 2 নম্বর, নদীটির উপর একটি সেতু আছে। এখানটায় সেতুটা চলমান না হলেও তার নিচে যে নদী আছে সেটা চলমান। তো সেই অর্থে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। এখানে নদী চলমান। আমরা থার্ড এক্সাম্পলটা দেখছি। মাথার উপর কিছু পাখি উড়ছে। তো এক্ষেত্রে পাখিগুলো স্থির নেই, তো সেই জন্য আমরা ওভারের ব্যবহার করব। সাম বার্ডস আর ফ্লাইং ওভারহেড। এক্সাম্পল 4, সে মৃতদেহের উপর কাপড় টেনে দিল। একটা কাপড় সে টেনে, অর্থাৎ সেটা চলমান অবস্থায় ছিল, টেনে ছেড়ে দিল। হি পুলস দ্য ক্লথ ওভার দ্য বডি বা ডেড বডি। তো এখানটাও আমরা ওভারের ব্যবহার করলাম। এক্সাম্পল 5, সূর্য দুপুরে আমাদের মাথার উপর দিয়ে যায়। বিজ্ঞান বা ভূগোলের কথা বাদ দিলে লিটারেচারের কথায় সূর্য উপর দিয়ে এখানটা চলমান আপাত দৃষ্টিতে বলা হচ্ছে। অতএব দ্য সান পাসেস ওভার আওয়ার হেড অ্যাট নুন। এখানটায় পৃথিবী চলনশীল, সূর্য স্থির, তবুও মনে হচ্ছে সূর্য মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, কোনো একটি চলনশীল হলেই আমরা ওভারের ব্যবহারটি করছি। রুল নাম্বার, এক্সাম্পল নাম্বার 6, আমি সোয়েটারের উপর একটি কোট পরেছি। I have worn a coat over sweater. মানে সোয়েটারের উপরে একটি কোট চাপিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য সেটা মুভ করছিল, তো এইভাবে চাদর পরে নিলাম বা একটার উপর দিয়ে আরেকটা কিছু পরে নিলাম। তো সেসব ক্ষেত্রে আমরা ওভারের ব্যবহার করছি। তো আমরা বুঝতে পারলাম যে ওভারের ব্যবহার করতে হলে কারোর উপরে কিছু থাকবে, মূলত সেটা স্পর্শ করে থাকবে না, যেটা অনেক ক্ষেত্রে দেখেছিলাম। আর হয় উপরেরটি, প্রায় 99% ক্ষেত্রে উপরেরটি চলমান অবস্থায় থাকে, কিছু ক্ষেত্রে নিচেরটিও চলমান থাকে। আমরা ইলেকট্রিক ট্রেনের উপরে যে তারটা থাকে সেটাকে ওভারহেড বলি, কারণ সেখানে নিচের যে ট্রেনটি রয়েছে সেটা চলমান অবস্থাতেই থাকে। তো ওভারের ব্যবহার এখানে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসছি অ্যাবাবের ব্যবহারের উপর। ইতিমধ্যেই আমরা আগের আলোচনাতে বিলোর ব্যবহার করেছি। বিলোর
জাস্ট অপোজিট হচ্ছে অ্যাবাব। আমরা প্রথম পয়েন্টটা দেখে নিই। উপরে এবং স্থির হয়ে আছে এরূপ নির্দেশ করতে অ্যাবাবের ব্যবহার হয়। এই পয়েন্টটি বিলোর সাথে ম্যাচ করবে না। কোনো কিছু উপরে রয়েছে কিন্তু সেটা স্থির হয়ে রয়েছে, যদি সেটা মুভ করে তবে ওভার, যদি সেটা স্থির হয়ে থাকে স্ট্যাটিক, তবে সেটা অ্যাবাব। আমরা এক্সাম্পলটা দেখছি। আকাশ আমাদের মাথার উপর, দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড। তো এখানটায় স্কাইটা স্ট্যাটিক, স্থির, অতএব অ্যাবাব। এক্সাম্পল নাম্বার 2, আমার মাথার উপর, আমার উপর একটি পাখা ঘুরছে। পাখাটি ঘুরছে কিন্তু পাখাটি তার স্থান পরিবর্তন করছে না, সেই জন্য অ্যাবাব। এ ফ্যান ইজ মুভিং অ্যাবাব মি। এই যে পাখাটি কোথাও যাচ্ছে না, একই জায়গায় ঘুরছে। তার উপর ছাতা ধরো না, ডোন্ট হোল্ড অ্যান আমব্রেলা অ্যাবাব হিম। তো দেখলাম যে উপরে কিন্তু স্থির হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাবাবের ব্যবহার করছি। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। এ হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাবাব মি। তো এখানটায় হেলিকপ্টারটা উড়ছে, অর্থাৎ উড়ছে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তো সেটা অ্যাবাব। কিন্তু যদি একই কথা বলি, এ হেলিকপ্টার ইজ ফ্লাইং ওভার মি, এখানে ওভার যখন বলছি তো সেটা উড়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, সেটা নির্দেশ করবে। অতএব আমরা বুঝতে পারলাম যে উপরে স্থির হয়ে থাকা সেরকম নির্দেশ করলে অ্যাবাব, উপরে চলমান অবস্থায় থাকা সেটা নির্দেশ করলে ওভার। অ্যাবাব ব্যবহারের পয়েন্ট নাম্বার 2। এবার যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট বিলোর অপোজিট, উলম্ব বা ভার্টিক্যাল। সাধারণভাবে বললে একটা দেয়াল যেভাবে দাঁড়িয়ে থাকে সেটাকে বলে ভার্টিক্যাল। উলম্বভাবে উপরে অবস্থান করছে, উপরে বলতে তুলনায়, মানে ধর দুটো বা তিনটের মধ্যে কোনো একটা উপরে রয়েছে, সেটা তুলনায় অবস্থান করছে নির্দেশ করতে অ্যাবাব বসে। যেমন দেয়ালে দুটো ছবির মধ্যে উপরেরটি। এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। লাল ছবিটির উপর একটি সবুজ ছবি আছে, মানে দুটো ছবি আছে, একটা লাল একটা সবুজ। উপরে আছে সবুজ ছবি, নিচে আছে লাল ছবি। তো উপরের ছবিটার যখন বর্ণনা দেব তখন আমরা অ্যাবাবের ইউজ করব। দেয়ার ইজ এ গ্রিন ফটো অ্যাবাব দ্য রেড ফটো। এখানে অন্য কোনো প্রিপোজিশন ইউজ হবে না। এক্সাম্পল 2, আমি দেয়াল ঘড়ির উপর কোনো ছবি দেখিনি। এখানেও ভার্টিক্যাল বা উলম্ব অবস্থার কথা বলা হচ্ছে। আই হ্যাভ নেভার সিন এ বা অ্যানি, আই হ্যাভ নেভার সিন এ ফটো অ্যাবাভ দ্য ওয়াল ক্লক। তো দেয়াল ঘড়ির উপরে, উপরে বলতে দেয়াল ঘড়ির কাচের উপরে লেগে না, দেয়াল ঘড়ির উপরে যে দেয়াল ঘড়িটা যে দেয়ালে লেগে রয়েছে তার উপরের অংশে কোনো ছবি দেখিনি, তো সেক্ষেত্রে আমাদের অ্যাবাবের ইউজ করতে হচ্ছে। যদি আমরা নিচের কথা বলতাম তবে বিলো হতো। জানি আমরা একই রকমভাবে ভার্টিক্যাল পজিশনে উলম্বভাবে কোনো কিছু তুলনায় নিচে থাকলে বিলো, কোনো কিছু তুলনায় উপরে থাকলে অ্যাবাব। তো এখানে দেখলাম যে অ্যাবাবের ইউজ হলো। এক্সাম্পল 3, বড় ঘুড়িটি ছোট ঘুড়িটির উপর উড়ছে। এখানে ঘুড়ি দুটো ভিন্ন জায়গায় বলতে সম্পূর্ণ উল্টো দিকে হলে হবে না, ভার্টিক্যাল একই জায়গায় বা উলম্ব অবস্থায় একই জায়গায় উঠতে হবে, তবে এই এক্সাম্পলটা সঠিক দাঁড়াবে। দ্য বিগ কাইট ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য স্মল কাইট। তো স্মল কাইট এবং বিগ কাইট এ দুটো একে উপরের নিচে উঠছে, উপরেরটাকে বর্ণনা করার জন্য আমরা অ্যাবাভ দিলাম। যদি নিচেরটাকে বলতাম তবে আমরা বিলোর ইউজ করতাম। এক্সাম্পল নাম্বার 4, প্রবেশ পথের ঠিক উপরেই নাম ফলক। কোনো কক্ষে কোনো ঘরে কে আছেন তার নামটা উপরে অনেক সময় লেখা থাকে, তো সেটা
বর্ণনা করব কিভাবে, সেটা ইংরেজিতে লিখব কিভাবে? দ্য নেম প্লেট ইজ জাস্ট অ্যাবভ দ্য এন্ট্রান্স। এন্ট্রান্স হচ্ছে প্রবেশপথ, ঠিক তার উপরে। এটাও ভার্টিক্যাল বা উলম্ব বা দেয়াল যেভাবে খাড়া বা দরজা যেভাবে খাড়া থাকে সেরকম, একটা নিচে একটা উপরে। নিচে আছে প্রবেশপথ, উপরে আছে নামফলক বা নেম প্লেট। তো সেই জন্য আমরা অ্যাবাবের ব্যবহার করলাম। যদি নিচের কিছু উল্লেখ করতাম তবে আমরা বিলোর ব্যবহার করতাম, যেটা আমরা আগের আলোচনায় পেয়েছি। পয়েন্ট 3, অ্যাবাব ইউজের থার্ড পয়েন্ট, যেটা লেখা বা পড়ার সময় পূর্ববর্তী বা উপরের কিছু উল্লেখ করতে অ্যাবাবের ব্যবহার হয়। মনে করো আমি এই লাইনগুলো পড়ছি, হয়তো এখানটায় লেখা রয়েছে উপরের কথা, অর্থাৎ এই লাইনের কথা, তখন আমাদের অ্যাবাবের ইউজ করতে হবে। এক্সাম্পলটা দেখলে পরিষ্কার হবে। এই বিষয়টি, এটা একটা ট্রান্সলেশন, এই বিষয়টি উপরে উল্লেখ করা হয়েছে। দিস সাবজেক্ট হ্যাজ বিন মেনশনড অ্যাবাব। অ্যাবাব বলতে এখানে কোনো লেখা অংশের পূর্বে, মানে আমি যখন পড়ছি তার আগেই সেটা পড়া হয়ে গেছে, সেখানটায় লেখা রয়েছে। যদি তার নিচে লেখা থাকতো তবে বিলো হতো, এখানে অ্যাবাব হচ্ছে। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, উপরে দেওয়া নিয়মগুলো মেনে চলো। উপরে হয়তো কিছু নিয়ম লিখে দেওয়া রয়েছে, সেগুলোকে মেনে চলতে বলা হয়েছে। তো উপরে বোঝাচ্ছে, এখানেও লিখে দেওয়া অংশ। এই লিখে দেওয়া অংশটা সেটা হরাইজন্টাল হোক বা ভার্টিক্যাল হোক, আমাদের কিন্তু অ্যাবাব বা বিলো, এটা এই নিয়মটা ফলো করতে হবে। ওবে দ্য রুলস গিভেন অ্যাবাব, মানে উপরে যে নিয়ম লিখে দেওয়া আছে সেটা মেনে চলো, অতএব আমাদের এখানে অ্যাবাব হলো। 3 নম্বর আমাদের এক্সাম্পল, তোমার নাম তালিকায় উপরে একটা লিস্ট টানানো আছে। বিভিন্ন সময় বিভিন্ন লিস্ট দেয়ালে বা বিভিন্ন জায়গায় টানানো থাকে, তো সেখানে তোমার নামটা উপরে আছে। ইয়োর নেম ইজ অ্যাবাব ইন দ্য লিস্ট। তা লিস্টের নিচে থাকলে ইয়োর নেম ইজ বিলো ইন দ্য লিস্ট, বা ইয়োর নেম ইজ বিলো মাই নেম। যদি তুলনা করাতে হয়, ইয়োর নেম ইজ অ্যাবাব মাই নেম ইন দ্য লিস্ট। তো কোনো তালিকায় যদি কারো নাম থাকে, উপরে বোঝাতে অ্যাবাব এবং নিচে বোঝাতে বিলো। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাবাব আর বিলো এইভাবেই ব্যবহার হচ্ছে। অ্যাবাব ইউজের পয়েন্ট নাম্বার 4, কোনো মানদণ্ড সূচক রেফারেন্স পয়েন্ট, মানদণ্ড সূচকের উপর নির্দেশ করতে অ্যাবাব এর ব্যবহার হয়, আর মানদণ্ড সূচকের নিচে ব্যবহার করতে বিলোর ব্যবহার হয়। এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, তাপমাত্রা হিমাঙ্কের উপর আছে। টেম্পারেচার ইজ অ্যাবাভ দ্য ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, মানদণ্ড সূচক। তো এই মানদণ্ডের উপরে গেলে অ্যাবাভ, যদি কোথাও কোনো মানদণ্ড স্থির করা থাকে তার থেকে নিচে যদি কিছু উল্লেখ করতে হয় তবে বিলো, আর সেই মানদণ্ডের উপরে যদি আমাদের উল্লেখ করতে হয় তবে অ্যাবাভ। তো এখানে আমাদের অ্যাবাবের ইউজ হলো, টেম্পারেচার ইজ অ্যাবাভ দ্য ফ্রিজিং পয়েন্ট। নেক্সট এক্সাম্পল, টম ভর্তি হতে পেরেছে কারণ তার নম্বর, তার পরীক্ষায় পাওয়া নম্বর কলেজের কাট অফ নম্বরের উপর। কলেজের একটা নির্ধারিত নম্বর রয়েছে, তার নিচে কেউ পেলে ভর্তি হতে পারবে না, উপরে পেলে ভর্তি হতে পারবে। তো টমের নাম্বার তার বেশি ছিল, অতএব সে ভর্তি হতে পারবে। তো কিভাবে আমরা বলবো? টম হ্যাজ গট অ্যাডমিশন বিকজ হিজ মার্কস ওয়্যার অ্যাবাভ দ্য কলেজ কাট অফ মার্কস। কলেজ কাট অফ মার্কস এর উপরে তার নাম্বারটা, অতএব আমরা অ্যাবাবের ইউজ করলাম। কলেজ কাট অফ মার্কস যেটা, সেটা হচ্ছে মানদণ্ড সূচক বা রেফারেন্স নাম্বার আমাদের গ্রামারের ক্ষেত্রে। তো অতএব তার উপরে আছে, আমরা অ্যাবাবের ইউজ করব। এক্সাম্পল 3 নম্বর উদাহরণটা দেখছি। এই স্থানটি সমুদ্র তল থেকে 500 ফুট উপরে। তো এখানেও সমুদ্র তলটা হচ্ছে সে রেফারেন্স পয়েন্ট, মানদণ্ড সূচক, সমুদ্র তল থেকে উপরে, অতএব আমাদের অ্যাবাবের ব্যবহার হবে। দিস প্লেস ইজ 500 feet above the sea level, mean sea level, MSL। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রেলওয়ে স্টেশনেও এই কথাটা লেখা থাকে। তো
সমুদ্রতলটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, তার থেকে 500 ফুট উঁচুতে, অতএব আমাদের অ্যাবাবের ইউজ করতে হবে। দিস প্লেস ইজ 500 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। 4 নম্বর এক্সাম্পলটা দেখি। তার দক্ষতা প্রত্যাশিত মানের চেয়ে বেশি বা উপর। প্রত্যাশিত মান যেটা, সেটাই আমাদের রেফারেন্স পয়েন্ট, তার থেকে বেশি, অতএব আমাদের অ্যাবাভ করতে হবে। হিজ এফিসিয়েন্সি মানে দক্ষতা, ইজ অ্যাবাভ দ্য এক্সপেক্টেড লেভেল, প্রত্যাশিত মান। তো এখানটা আমরা দেখলাম যে অ্যাবাবের ব্যবহার হলো। তো আমরা আজ প্রথমে ওভার, তারপরে অ্যাবাবের ব্যবহার করলাম। অ্যাবাবের ব্যবহারের প্রায় অনেকটাই বিলোর জাস্ট অপোজিট, আর কিছু ক্ষেত্রে ওভার এর অপোজিট হচ্ছে অ্যাবাব। তো এবার আমরা আসবো ইউজ অফ আপ অ্যান্ড ডাউন। এই আপ অ্যান্ড ডাউন এর ব্যবহার আমরা প্রায় দেখে থাকি। এটা উপরের দিকে গতি বোঝাতে আপ, নিচের দিকে গতি বোঝাতে ডাউনের ব্যবহার হয়ে থাকে। প্রথম পয়েন্ট, উপরের দিকে গতি বোঝাতে আপ এবং নিচের দিকে গতি বোঝাতে ডাউন হয়। এক্সাম্পল 1, উপরে আসো, নিচে যেও না। কেউ কাউকে বলছে, তো কি বলবে? কাম আপ, ডোন্ট গো ডাউন। এখানে উপরের দিকে গতি এবং নিচের দিকে গতি দুটোই নির্দেশ করছে। সে গাছে উঠতে পারে কিন্তু নামতে পারে না। হি ক্যান ক্লাইম্ব আপ দ্য ট্রি বাট ক্যানট ক্লাইম্ব ডাউন। 2 নম্বর এক্সাম্পল, এটা 3 নম্বর এক্সাম্পল হবে। 3 নম্বর এক্সাম্পলে আমরা যেটা পাচ্ছি, জল নিচে বয়ে যায়, অর্থাৎ নিচের দিকে বয়ে যায়, কখনোই উপরে বয়ে যায় না। তো কিভাবে আমরা বলবো সেটাকে? ওয়াটার ফ্লোজ ডাউন বাট নেভার ফ্লোজ আপ। তো এভাবে আমরা দেখলাম যে নিচের দিকে গতি বোঝাতে ডাউন এবং উপরের দিকে গতি বোঝাতে আপের ব্যবহার হচ্ছে। তো আপ অ্যান্ড ডাউন এটা সাধারণ একটু ব্যাপার, বুঝে রাখলেই আর ভুল হবে না। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওভার অ্যান্ড অ্যাবাভ, এ দুটো প্রিপোজিশন নিয়ে আজকে, এ দুটো তথা আপ অ্যান্ড ডাউন, এগুলো নিয়ে আলোচনা করা হলো। তো বিস্তারিত আলোচনা হলো, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী আলোচনায় আবার সবার সাথে যোগাযোগ হবে। টিল দেন, বাই।